ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কারবা মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা পড়ো তুমি মায়াবী পিছে, এত আশা ভালোবাসা তোমার সকলে মিছে। ঘুইরা পড়ো তুমি মায়াবী পিছে, এত আশা ভালোবাসা তোমার সকলে মিছে। যে ধরবে তোমায় আজরাইল এসে যাবে তোমার প্রাণ পাখি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। উপস্থিত সম্মানীয় সুযোগ্য আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চ উপবিষ্ট ওলামা ইকরাম, আমার সম্মুখে বসে থাকা বিভিন্ন এলাকা থেকে ছুটে আসা দিনদার ইমানদার মুমিন ভাই সকল ও পর্দার অন্তরালের প্রজেক্টের মাধ্যমে দেখনেওয়ালি সম্মানিতা মা ও বোনেরা, প্রথমে সেই মহান মুনিবের দরবারে প্রশংসা করি যে মহান মুনিব আমাদেরকে এক গুরুত্বপূর্ণ একটা মজলিস কোরআন ও হাদিসের আলোচনা শোনা ও আমলের উদ্দেশ্যে যিনি আমাদেরকে টেনে টেনে বেছে বেছে কিছু সংখ্যক লোক, কয়েক কোটি লোককে বসিয়েছেন, সে আল্লাহ সুবহান ওয়া তাআলার শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। একটু জোরে বলি ভাই আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ আপনি কেন পড়বেন না? আমি কিন্তু আলহামদুলিল্লাহ শুধু ব্যাখ্যা করি তাহলে সময় লাগবে। তবে একটু আপনাকে বলি, যেহেতু এটা সোশ্যাল মিডিয়ার যুগ, আপনি ফেসবুকে হয়তো দেখেছেন, গতকালকের ঘটনা অনেকেই দেখেছেন। গুজরাট বলে একটি জায়গা, আহমেদাবাদ
সেখান থেকে ল্যান্ড করবে, যাবে কোথায়? লন্ডন। এটা ঘটনাটা আপনারা দেখেছেন কালকে অবশ্য। তো আহমেদাবাদ থেকে লন্ডন যাবে একটা এরোপ্লেন, যাত্রী কতজন? 242 জন। কতজন বললাম? 242 জন যাত্রী আপন আপন গন্তব্য স্থান বা আপন আপন কাজে বেড়াতে এক একজন এক এক নিয়তে বের হয়েছিলেন। কেমন? কেউ নিয়ত করেছে যে না, আমার ছেলে মেয়েকে নিয়ে আমি লন্ডনে থাকবো, আমাকে লন্ডন সবচাইতে ভালো জায়গা। তার মধ্যে একজন ডাক্তার, একজন ইঞ্জিনিয়ার, সফটওয়্যার ইঞ্জিনিয়ার, তিনি 6 বছর ছিলেন লন্ডন, ভারতে এসেছেন। তার ইচ্ছা যে তার ছেলে মেয়ে সন্তানদেরকে নিয়ে আবার লন্ডনে চলে যাবেন, আরাম আয়েশে শান্তির সঙ্গে থাকবেন। তাদের খাতা কলমে, পাসপোর্টে, ভিসাতে কোনো গোলমাল ছিল। যেদিনকে আহমেদাবাদের ফ্লাইটে যখন তারা উঠবেন এরোপ্লেনে, তার 2 দিন আগে তাদের খাতা কলমে সব নামগুলো ঠিক হয়েছে। স্বামী স্ত্রী 2 জন ছেলেকে নিয়ে এরোপ্লেনের ছবি তুলেছে, তারা পোস্ট করেছে, বাড়ির লোককে দিয়েছে, দেখো আমরা চলে গেলাম, রওনা দিচ্ছি, চেপে নিয়েছি। কিন্তু দুর্ভাগ্যজনক, শুধু উনি বলে নয়, আরো গুজরাটের একজন, তিনি লন্ডনে থাকেন, লন্ডন থেকে ঈদ করতেছে তার ভারতে গুজরাটে। 8 জন সদস্য, 8 জন, তাদের পরিবারে 8 জন সদস্য, একটাও নাই, একসঙ্গে। আর একজন দেখলাম, একজন মানে খেটে খাওয়া মানুষ, তার মেয়েকে লন্ডনে পড়াবে বলে অনেক টাকা খরচা করে ধার নিয়ে মেয়েকে লন্ডন পাঠাবে। কেন? যে আমার মেয়ে উচ্চ শিক্ষিতা হবে, তার একটা ডিগ্রি কোর্স হবে ভালো জায়গায়। কিন্তু দুর্ভাগ্য ঘটনা, যখন আহমেদাবাদ থেকে যখন প্লেনটা ছাড়ছে, উঠতে উঠতে কিছুক্ষণের মধ্যেই আবার এরোপ্লেনটা নেমে পড়লো। এমন ভাবে নামলো, সেই এরোপ্লেনটা পুরো বিস্ফোরণ, একদম গোটা এরোপ্লেন পুরো ছারখার। কারো যাওয়ার ইচ্ছা হল, মানে টার্গেট যা ছিল সব বন্ধ। ওরা ভাবতে পারেনি যে আমার এই হালাত হবে। 242 জন যাত্রী, কেউ কোনোদিন ভেবেছে? কেউ কোনোদিন ভাবেনি। আপনি এখানে বসে আছেন, আপনার 2 ঘন্টা পর আপনার কি রেজাল্ট হবে আপনি বলতে পারবেন? আপনিও বলতে নিশ্চিত নয়। তাহলে আপনি আল্লাহ শুকরিয়া আদায় করবেন না কেন? আল্লাহ আপনাকে এই হালাতে সুন্দর রেখেছে। অতএব বলতে চাচ্ছি, আল্লাহকে ভয় করি এবং আল্লাহর প্রশংসা করি। আবার বলি আলহামদুলিল্লাহ।